বড় বৌদি তোমরা? বড় বৌদি তোমরা অনেক পিসি আমার, আমরা আসবো নি তো কে আসবে লো? হ্যাঁ, পাড়া ঝেড়তে তোর প্রতি পিসিরা আসবে? হ্যাঁ ঠাকুরজি, আসার আগে পই পই করে কি বলেছিলাম আমি? এই তো বাপু মুখে আঙুল দিয়েছি, আমাকে বকছো কেন? চুপ করে বসো দেখিনি, এখানে বসো। বসছি, জানি জানি এখন আমার মা নেই তো, ওই জন্য সকলে মিলে আমাকে হেলা ছেদ্দা করছে। হ্যাঁ আচ্ছা তুই কি রে মিনু, এইরকম একটা জর্জারি বাঁধিয়ে বসে আছিস, একবার আমাদের খবর দেওয়ার প্রয়োজন বোধ করলি না? তোর বৌদি আজকে যদি জোর করে না নিয়ে আসতো তাহলে আমাদের আশাই হতো না, জানতেই পারতাম না যে এত কিছু ঘটে গেছে। আবার ওর উঠছো কেন মিনু? শুয়ে তো ঠিকই ছিলে। ঠিক আছে বড় বৌদি, একটু এই হেলান দিয়ে বসি না। বসো দেখি, গায়ে জ্বর আছে নাকি? সর্বনাশ, গা তো পুড়ে যাচ্ছে। কি কাণ্ড বাঁধা বলো দেখিনি? ওষুধ টষুধ পেটে কিছু পড়েছে নাকি সেসব কিছু শুরুই করনি এখনো? না না, এই তো জ্বর কমার ওষুধ তো খেয়েছি। আরে একটু জ্বর কমছে, আবার একটু পরেই বেড়ে যাচ্ছে, মনে হয় ভাইরাল ফিভার গো। বলো যে মাস্টার নি না ডাক্তার নিল? হ্যাঁ সব জানতা পটল কুমারী। তা আমি কি ভুলটা বলেছি? হ্যাঁ ও কি ডাক্তার নি নাকি যে নিজে নিজে নিজের জ্বরের চিকিৎসা করছে? শোনো মিনু, তোমাকে এই অবস্থায় আমরা এখানে একা ফেলে রেখে যেতে পারবো না। তোমার কোথায় কি জিনিসপত্র আছে বলো তো, আমি গুছিয়ে নিচ্ছি। বল কোথায়? হ্যাঁ বাবুজি, একে ঘেঁটি ধরে আমাদের ঘরে নিয়ে চলে দিগিনি, তবে জব্দ হবে। হ্যাঁ এত ব্যস্ত কেন হচ্ছে বড় বৌদি? কোনো দরকার নেই, সামান্য জ্বরই তো হয়েছে, কমে যাবে গো। মালতী দি, মালতী দি। হ্যাঁ দিদি, একটু সবার জন্য চা করে নিয়ে এসো না। একদম পাকামি করবি না। না না না, চা ফা কিছু আনতে হবে না। তোর বড় বৌদি যা বলছে সে কাজটা আগে কর। কি কি নিতে হবে গুছিয়ে নে, আমাদের সঙ্গে বাড়িতে চল। মালতী, আমরা চাটা কিছু খাবো না, যাও তুমি গিয়ে নিজের কাজ করো। ঠিক আছে দিদি, আমরা তো তোমার নিচের লোক। তোমার এইরকম শরীরের অবস্থায় বলছি কটা দিন আমাদের বাড়িতে গিয়ে থাকো, তুমি থাকবে না তাই তো? ও ভারী আমাদের নিজেদের লোক ভাবে। বড় বৌদি, তুমি শুধু শুধু এত ভাবছো, আমি ঠিক হয়ে যাবো গো, কিচ্ছু হবে না আমার। বুঝেছি, আমরা বললে হবে না, আসল লোককে বলতে হবে এসে। ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করছি। বড় বৌদি প্লিজ, তুমি আমার এই ব্যাপার নিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলো, সেটা আমি একদম চাই না। বাবা কি তেজ লো, একেবারে তেজেশ্বরী। মেয়ে মানুষের এত বারবারন তো ভালো নয় কো। আমার মা কি বলে জানিস তো? মা বলে যে মেয়ে ছেলের এত তেজ ভালো নয় কো। হ্যাঁ মিনু, আমি একটা কথা বলি শোন, তোর বাড়ির লোক কেউ চলে এলে আবার নয় তুই ফিরে আসবি। দেখ, তুই এখানে একা একা এইভাবে এরকম অসুখের মধ্যে পড়ে থাকবি, এটা কি ভালো দেখায়? আমাদের কথাটা একটু ভাববি, খারাপ লাগবে না বল? নীল কেমন আছে বড় বৌদি? কথা ঘোরাচ্ছ। আচ্ছা মিনু, আমরা এতটাই বড় হয়ে গেলাম এই কটা দিনে? আমি ভুল বুঝো না প্লিজ। না 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 না, আমরা তোমাকে একদম ভুল বুঝিনি, আমরা তোমাকে ঠিকই বুঝেছি। আমার ভাই দুটো কথা শুনেছে, সেই জন্য তোমার খুব আঁতে লেগেছে। আমরাও কি ভাইকে কম বকাবকি করেছি? বড় বৌদি বলো, আমরা ভাইকে কত শাসন করেছি, বলো বলো বলো। মিনু, মিনু তুমি তো অন্তত বুঝতে পারো, তুমি বুঝতে পারো তো কেন ছোটন কথাগুলো বলেছে। দেখো, পুরুষ মানুষ আর সব কিছু সইতে পারে, শুধু সইতে পারে না তার পুরুষকারে ঘা দেওয়া। আমি তো তার পুরুষকারে ঘা দিইনি বড় বৌদি। কেন শুধু শুধু আমাকে দোষের ভাগী করছো বলো তো? আর প্লিজ বড় বৌদি, এই প্রসঙ্গে আমি আর একটা কথাও বলতে চাই না। তার মানে মুদ্রা কথাটা হলো এই যে তুই আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবি না, এই তো?
ছি ছি বম্বলদা, কি বলছো তুমি? তোমাদের বাড়ির সবাই আমাকে এত ভালোবেসেছে, আর আমি তোমাদের বাড়ি যাব না? তাহলে এত কথা উঠছে কেন মিনু? আমরা তো সবাই তোমাকে নিয়ে যাব বলেই এসেছি। চলো, এখনই চলো। বড় বৌদি, আমি যাব ঠিকই, কিন্তু এইভাবে অসুস্থ অবস্থায়, আশ্রয় প্রার্থী অবস্থায় নয়। আমি সুস্থ হয়ে যাই, তারপর আমি গিয়ে জেঠুর সঙ্গে, তোমাদের সবার সঙ্গে দেখা করে আসব। আর একটু আগে তোমরা একটা কথা বলছিলে না, হাজার হোক পুরুষ মানুষ, তার পুরুষকার আছে। মেয়েদেরও তো আত্মমর্যাদা বলে একটা ব্যাপার আছে, তাই না বড় বৌদি? সব মেয়ের না থাকলেও কিছু কিছু মেয়ের তো আছে। আর বড় বৌদি, আরেকটা কথা তোমাকে বলে দিচ্ছি, প্লিজ তোমরা তোমাদের দেওরকে আমার ব্যাপারে কিছু বুঝিয়ে জোর করে রাজি করাতে চেও না। আমি জানি মিনু, আমি বুঝতে পারছি তুমি খুব অভিমান করে কথাটা বলছো। আমি এও জানি তুমি মুখে না বলতে চাইলেও তুমি মনে মনে জানো আমার ছোট ঠাকুরপুরও কতটা কষ্ট হচ্ছে। এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে বেচারা কি কষ্টটাই পাচ্ছে বলো তো? তুমি তুমি ওকে দেখলে বুঝতে পারবে মিনু, ওই রকম একটা প্রাণোচ্ছল ছেলে কি ভয়ঙ্কর ভাবে চুপ করে গেছে, তুমি ধারণা করতে পারছো না। তুমি বলো তো, ওর মনের ওপর দিয়েও কিরকম একটা ঝড় যাচ্ছে। আর ছোটন তো আমাদের বাড়ির সবার থেকে একেবারে আলাদা রে মিনু। আমি কি বলবো তোকে, ওর মধ্যে না নানা রকম ভ্যালুস কাজ করে। আমি তোর বৌদির মুখে যা শুনলাম, তাতে করে ছোটন কিন্তু একবারের জন্যও তোর বাড়ির লোকের অমতে, তাদের অখুশি করে, মানে তাদের আশীর্বাদ না নিয়েও কিন্তু কোনো কাজ করতে রাজি নয়। প্লিজ ভম্বলদা, এই কথাগুলো থাক না এখন। আমার সত্যি আর ভালো লাগছে না। তাহলে থাক চিত্তির হয়ে হেতা। হ্যাঁ, ভারী অবাধ্য মেয়ে বাপু, ভারী অবাধ্য মেয়ে। ও বড় বৌদি, শোনো শোনো শোনো, এ মেয়ে ছেলে না সোজা কথা চলে পাত্তি নয়, জানো তো? চলো দেখিনি, আমরা চলে যাই, চলো দেখিনি। খুব গুমর হয়েছে বাবা। ওলো মিনু রানী, একটা কথা বলে রাখছি, এই গুমর তোমার থাকবে না কো। হ্যাঁ, আমার ভাইয়ের ভাতি না তোমার কপালে নাচ। ফুলি বাবরে, কি জ্বর হয়েছে গো! খুব গুমর হয়েছে, ওই জন্যই এত জ্বর হয়েছে। কথায় বলে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ওর হচ্ছে সেই দশা। ঠাকুর পরে চলো দেখুন, আমরা চলে যাই। চলো চলো চলো। বাড়ি দি, আই পারি দি বলে একদম ডাকবি নি। দিদি কাকে বলছিস? তুই কি আমার ভাইকে বে করবি? হ্যাঁ করবি আমার ভাইকে বে? আমার ভাইকে যদি বে না করো বাবু, তাহলে আমাকে দিদি বলে ডাকবে না। বাবা, সেদিন কত জড়িয়ে ধরে কাঁদলুম, ভাবলুম যে মনটা হয়তো গড়বে, একটুও মনটা গড়লু নিকো। ছা, খুব পাজি মেয়ে। ও পার্বতী, চলো তোকে ফেল দিয়ে আমরা চলে যাই, চলো। যদি পারিদি বলে ডাকতে বারণ করো, ঠিক আছে, আর ডাকবো না। ছোটবেলা থেকে তো পারিদি বলেই ডাকতাম না, তাই জিজ্ঞেস করছি। গানের স্কুলের বোর্ডটা তৈরি হয়েছে তো? অমন স্কুলের ক্যাঁটায় আগুন। তুমি আমার কথা শুনছো যে আমি তোমার কথা শুনবো? কোনো স্কুল টিস্কুল হবে না, কোনো স্কুল টিস্কুল হবে না। যাও দেখিনি এখান থেকে, যাও। সত্যি তো, আমরা যদি একজন নার্স রাখতাম মিলের জন্য, তাকেও তো কিছু টাকা পয়সা দিতে হতো। কাজলের কি সময়ের দাম নেই নাকি? সত্যি, ওরই অসময়, ওরই দুর্দিনে কাজলের এই সার্ভিসের জন্য আমি ওকে কিছু পেমেন্ট করতে চাই।